আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, এক আল্লাহওয়ালা এক শহরে বসবাস করতেন। ওই শহরেই বসবাস করতেন এক জঘন্য পতিতা নারী। তিনি ওই আল্লাহওয়ালাকে টার্গেট করেন নষ্ট করার জন্য। তো চলুন দর্শক, আমরা দেরি না করে হুজুরের মুখ থেকে সুন্দর ঘটনাটি শুনে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে হক্কানি আলেমদের নিত্য নতুন ওয়াজ গজল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন। তো চলুন দর্শক, আমরা হুজুরের মুখ থেকে সুন্দর ঘটনাটি শুনে আসি। অনেক আল্লাহওয়ালা একটা নগরে বসবাস করতেন, শহরে বসবাস করতেন। ওই শহরে একজন জঘন্য নারী, পতিতা নারীর বসবাস ছিল। ওই পতিতা নারী মনে মনে চিন্তা করলো, বহু পুরুষের জীবন নষ্ট করেছে, এই আল্লাহওয়ালাকে টার্গেট করবে, জীবনটা নষ্ট করার জন্য চেষ্টা চালাবো। প্ল্যান করে তাকে ফুসলায় ঘরের মধ্যে পর্যন্ত তুলে ফেলে দিয়েছে। তুলে ফেলে বলছে, শোনো, আমি কিন্তু জানাতনা মহিলা নই, আমি হলাম এই শহরের পতিতা নারী। তোমাকে টার্গেট করে ফেলেছি। আমি তোমার জন্য 3টা অপশন খুলে রাখলাম। নাম্বার 1 মদের বোতল, নাম্বার 2 হলো তোমার জন্য রেখে দিয়েছি এই যে শিশুটা, আর নাম্বার 3 হলাম আমি। মদের বোতল থেকে মদ খাবে, আমি তোমাকে ছেড়ে দেব, অথবা আমার সঙ্গে জেনা করতে হবে, নচেত এটাও যদি না করতে চাও শিশুকে খুন করতে হবে। 3টা অপশন তাকে দেওয়া হলো। এই 3টার একটা যদি না করো, আমি এমন চিল্লান মারবো, গোটা নগরবাসী আমার ঘরে চলে আসবে, তোমার সম্মান শেষ হয়ে যাবে। এত বড় চাপের মধ্যে যখন ফেলে দিয়েছে, সে আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো করাই যাবে না, জেনা করলে ঈমান থাকে না। মদের বোতলের দিকে চেয়ে থেকে ভাবতেছে, অন্তত একটা বোতল থেকে একটা ঢোক মারলে দেখি যদি এখান থেকে না যদি পেয়ে যাই। যখন বোতলের মুখটা খুলে একটা ঢোক যখন মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। মাতাল হলে জেনা হয়, মাতাল হলে খুনও হয়, ঠিক কিনা? তাহলে মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে, ঠিক কিনা? আজকে এগুলোকে প্রমোট করা হয়। যুবকরা, ওই নেতৃত্বের মুখে থুতু মারো যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দিতে চায়। যুবকরা, তুমি একটা বাংলাদেশ, এটা মাথায় রাখবা। তুমি জেগে উঠলে দেশ জেগে উঠবে। এই দেশকে, দেশের কৃষকরা পিছায় দেয়নি, এই দেশকে কোনো শ্রমিকরা পিছায় দেয়নি, এই দেশকে কোনো প্রবাসী পিছিয়ে দেয়নি। কৃষক অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, প্রবাসী বছরের পর বছর দেশ থেকে বউ বাচ্চার মায়া ত্যাগ করে, বাপ মার চেহারা না দেখে কি খাটানিগুলো তারা দেয়, প্রবাসে গিয়ে রক্ত পানি বানায় ফেলে দেশে রেমিটেন্স পাঠায়। এরা হলো অশিক্ষিত। আর এরা যখন দেশকে এগিয়ে দিচ্ছে, দেশকে পিছায় দিচ্ছে কারা? ওই সমস্ত শিক্ষিত নামের কলম চোরেরা, যারা কোরআনকে, সমাজকে, কোরআন দিয়ে সমাজকে গড়তে চায় না, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কথা বলবো? কোনো সমস্যা, কোনো টেনশন? সম্মানিত ভাইয়া, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আজকে আমার কথাগুলো অনেকে গায়ে লাগতে পারে, গায়ে লাগলে আমার তো কোনো যায় আসে না। আমি তো আমার বাপের কথা বলতে আসিনি, আমি বলতেছি কোরআন থেকে কথা, ঠিক কিনা? কোরআনের কোন আয়াতে আপনি দেখবেন যে মদ জায়েজ আছে? কোরআনের যে আয়াতে বলা হচ্ছে, কোরআন বলে দিচ্ছে মদ হারাম। আপনি যদি বলেন আপনি এই বিষয়ে কথা বলবেন না, আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনাকে আমরা ছাড়বো না। আজকে যুবকরা শেষ হয়ে গেল। ইয়াবা ট্যাবলেট হাতে তুলে দেয়, ফেন্সিডিল তুলে দেয়। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? একটা জাতির ধ্বংসের জন্য যুবকদেরকে টার্গেট করলে হয়ে যায়। যুবকরা আজকে মাদকাসক্ত। এর মধ্যে আবার কোরআন তো নাই, সিলেবাস কারা কি করছে আল্লাহ জানে। হ্যাঁ, আমরা জানি পুরুষ আর নারী, এটাই হলো পৃথিবীর ন্যাচারাল। পুরুষ এবং নারী থেকে, আদম এবং হাওয়া থেকে পৃথিবীতে সমস্ত মানুষের আগমন। মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু।
কিন্তু এখন মেল ফিমেল সাথে আবার ট্রান্স জেন্ডার, ট্রান্স জেন্ডার মানে ট্রান্স, ও মানে ও থাকবে না, পুরুষও থাকবে না, মহিলাও থাকবে না, ও আলাদা জাত থাকবে। ওই আলাদা জাত যেটা ট্রান্সজেন্ডার, ওদেরকে ভিন্ন গ্রহে পাঠায় দিয়া ওই জায়গায় ওরা খাক, পুরে মরুক। ওদের তো বাচ্চা কাচ্চা হবে না। এগুলো কি শেখানো হচ্ছে? আচ্ছা, ফিলিস্তিন বন্ধু না ইসরায়েল বন্ধু আমার, বলেন তো? বলেন, ফিলিস্তিন আমার ভাই না ইসরায়েল আমার ভাই? তাহলে ক্লাস 9-10 এর সিলেবাসে কেন সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে ইসরায়েলের মানচিত্র দেখানো হলো? উচিত ছিল ফিলিস্তিনের মানচিত্র দেখানো। কয়টা বলবো? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? বহু কথা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুখে অনেক কথা আসছে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠীকে গালি দেওয়ার জন্য কথা বলছি না। কোরআন যাকে গালি দিচ্ছে আমি তাকে কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, মদ কিয়ামত পর্যন্ত হারাম, কেউ এটাকে হালাল করতে পারবে না। মদের ধারে পাশে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। পাপ করলে পাপ আমাকে ঘেরাও করে ফেলবে, পাপ করলে পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। দর্শক শ্রোতা, হুজুরের আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মতামতটি কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।